দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি। হাইকোর্টের এক রায়কে ঘিরে এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি সংবাদ প্রকাশ হয়েছে। এতে জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে বাস্তবতা হলো এটি কোনো নতুন রায় নয়, বিদ্যমান আইনেই বহাল রয়েছে। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আগের মতোই আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি বাধ্যতামূলক। তবে নারীর সাংবিধানিক অধিকার সুরক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন ও সালিসি কাউন্সিলের সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদন রেজা রাহেনার। দীর্ঘদিন ধরেই একটি ভুল ব্যাখ্যা প্রচলিত ছিল। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক, অথচ আইনের কোথাও প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টি বাধ্যতামূলক হিসেবে উল্লেখ নেই। 2021 সালের ডিসেম্বরে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6 ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। আবেদনে তিনি উল্লেখ করেন, মুসলিম পারিবারিক আইনে একজন পুরুষের একাধিক স্ত্রী রাখার স্বীকৃতি দেওয়া হলেও স্ত্রীদের ন্যায্যতা ও সম অধিকার নিশ্চিত করার পর্যাপ্ত সুরক্ষা সেখানে নেই। রায়ে আদালত 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নেওয়ার বিধান বহাল রাখেন। তবে রায়টিকে কেন্দ্র করে কিছু গণমাধ্যমের অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর উপস্থাপনায় সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়। আমাদের যে সালিশ পরিষদ রয়েছে 1961 সালের আইন, যেটা 61 সাল থেকে এটাই চলে আসতেছে যে স্ত্রীর অনুমতি লাগবে না, বিষয়টা এমন না। এখানে যে সালিশ পরিষদের কথা বলা হয়েছে, সেখানে সালিশ পরিষদ এটা যাচাই করবে যে তার স্ত্রীর অনুমতি আছে কিনা। আরবিট্রেশন কাউন্সিল দ্বিতীয় বিয়ের আবেদন পেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্ত্রী বা স্ত্রীদের বক্তব্য শোনেন। এরপর কাউন্সিল চাইলে অনুমতি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে এই অনুমোদনের ক্ষমতাই নারীর জন্য পর্যাপ্ত নিশ্চয়তা নিশ্চিত করে না, বলছেন সংশ্লিষ্টরা। বেগম রোকেয়া বলেছিলেন যে গাড়ির দুটো চাকা যদি সমান না হয় সমাজ চলতে পারে না। এখন গাড়ির চাকাটাকে একটা চাকাকে ছোট করে দেওয়ার খুব বড় চেষ্টা হচ্ছে। ইসলামিক মতে একজন পুরুষ যদি ফাইন্যান্সিয়াল দিক থেকে সক্ষম থাকেন তাহলে সে বিয়ে করতে পারেন, কিন্তু বিয়ে করার উদ্দেশ্যটা এমন হতে হয় যে তিনি একজন নারীকে সাহায্য করছেন বা তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে তার জীবনটাকে সহজ করে তুলছেন। আমার বাবা মা কিন্তু আমাকে পড়াশোনা করানোর জন্য অনেক কষ্ট করছে। এখন কথা হলো যে আমার বাবা মা যে কষ্টটা করছে, এখন আমি একটা বিয়ে করে অন্য জনের ঘরে যাব। এখন ওইখানে যদি আমি একটা সম্মান না পাই তাহলে আমার কি, আমি তাহলে আমার বাবার কাছেই থাকতে পারি। তবে স্ত্রীর ভরণ পোষণ সহ অন্যান্য প্রমাণাদি যাচাই ও খোরপোশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সালিসি কাউন্সিলের নেই। এতে নারীর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়। তাই বোদ্ধা পর্যায় থেকে উঠে আসছে ঢেলে সাজানোর তাগিদ। নারীর জীবনের অনেক পরিবর্তন হয়েছে, নারীর দক্ষতা, মর্যাদা, সেইগুলোকে বিবেচনায় করে যদি আইন সংশোধন করা হয় নারীর স্বার্থে, তাহলে সেটা ঠিক আছে। যখন রাজনীতি নিয়ে সারা দেশ তোলপাড়, নির্বাচন নিয়ে তোলপাড়, সেখানে নারীর প্রতিনিধিত্ব সঠিক হচ্ছে না, সেটা নিয়ে নারী আন্দোলন কথা বলছে, সেই সময়ে এরকম একটা ইস্যুকে সামনে নিয়ে আসা, নারী আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য বা নির্বাচনী ইস্যু থেকে দূরে সরিয়ে ফেলার জন্য কি কারণে করা হচ্ছে এটা কিন্তু আমরা বুঝছি না, এবং কারা করছেন। সব মিলিয়ে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির বিধান আগের মতোই বহাল রয়েছে। তবে জানা গেছে এই রায়ের বিরুদ্ধে রিটকারী আপিল করার প্রস্তুতি নিচ্ছেন। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।